ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে চেনো, আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া বলল, তোমার সব শাস্তি মেনে নিতে পারি, কিন্তু আমার রব আল্লাহ এ কথা আমি অস্বীকার করতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউন তৎক্ষণাৎ বলল, আমার সৈন্য সামন্ত কোথায় আছো? আমার আসিয়াকে গ্রেফতার করো, এই রাজ দরবার থেকে অনেক দূরে পাহাড়ের একদম তলদেশে নিয়ে যাও, আর কাঠের মধ্যে হাজারো লোহা ফুটা দাও, যাতে করে কাঠ ভেদ করে লোহার মাথাগুলো আর এক পাশ দিয়ে বেরিয়ে যায়। আর ওই লোহার উপরে আসিয়াকে ভুট করে শোয়া দাও, যাতে করে প্রত্যেকটা লোহা আসিয়ার দেহের মধ্যে ঢুকে যায়। আর পিঠের উপরে চাবুক আর তলোয়ার দিয়ে আঘাত করতে থাকো। আসিয়ার যন্ত্রণা এত বেশি দাও, কষ্ট এত বেশি দাও, আসিয়া যন্ত্রণা আর কষ্টে চিৎকার করে করে কান্না করবে। আমি যেন আসিয়ার কান্নার আওয়াজ আমার রাজ সিংহাসন থেকে শুনতে পাই। জোরে বলি নাউযু বিল্লাহ। ফেরাউনের আদেশ অনুযায়ী তাই করা হলো। হযরত আসিয়া আলাইহিস সালাম রক্তাক্ত হয়ে গেলেন, গোটা দেহের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ল। তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করা আরম্ভ হলো। হযরত আসিয়া একটাবার প্রাণ ভিক্ষা চাইলেন না, আসমানের দিকে নজর করলেন আর ডেকে বললেন, মালিক, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান, আর আপনার জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলো খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখতে দেখতে তার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। আমরা দেখতে দেখতে আল্লাহর দেয়া বছরগুলোর একটি বছর আমরা শেষ করতে চলেছি। আজকে জিলহজ মাসের 28 তারিখ। তো আরবি মাস 29 অথবা 30, 31 হওয়ার সুযোগ নেই। যদি আগামীকালকে চাঁদ ওঠে তাহলে পরশু দিন থেকে আমরা আবার নতুন একটি বছর শুরু করতেছি। তো আল্লাহ তাআলার দরবারে আমরা আরো একবার শুকর গুজার করি যে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নেক হায়াত আল্লাহ তাআলা দিয়ে একটি বছর অতিক্রম করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু চিন্তা করি যে গত একটি বছর আমাদের জীবনে কত চড়াই উতরাই আমরা পার করেছি, আমাদের জীবনের কত ঘনিষ্ঠ জনকে আমরা হারিয়েছি, এবং আমরা আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ সময়গুলোকে আমরা অবহেলায় পার করেছি। এই চিন্তাগুলো করি আর আল্লাহর কাছে এই তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যে বছরটি আমাদেরকে দিয়েছেন এই বছরটি যেন আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনের কল্যাণ, আমাদের পরকালীন পাথেয় অর্জন করতে আমরা যেন সর্বোচ্চটুকু কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। নতুন চাঁদ উঠলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাতেন, দোয়া পড়তে বলতেন, যে দোয়াটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই একবার দোয়াটা পড়ে নেই। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু وترضى ربي
ওয়ারাব্বুকাল্লাহ ইলা নুরুশদিউ ওয়া খায়র। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কথা বলি, আল্লাহ যেই নতুন চাঁদ আমাদের জীবনে উদিত হলো, এই নতুন চাঁদ যেন আমাদের জীবনে সুসংবাদ নিয়ে আসে, নিরাপত্তা, শান্তি, ঈমানের সাথে, ইসলামের সাথে আমাদের এই মাসটি যেন আমরা অতিক্রম করতে পারি। আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। একই সাথে এই চাঁদকে কেন্দ্র করে যে গুমরাহি, যে কুসংস্কার পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, রাশি বলে বা এরকম শনি, এরকম বিভিন্ন নামে যে মিথ্যাচার, মিথ্যা ছড়িয়ে দেয়া হয়েছে, এই গুমরাহি, এই মিথ্যা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। একই সাথে আমরা এই প্রতিজ্ঞা, ঈমানের অবস্থার বহিঃপ্রকাশ ঘটাতে পারি যে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, সবকিছু করার ক্ষমতা, শক্তি করতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ না চাইলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো এই যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং যে কোনো চাঁদ কিছু করতে পারে না, ইলা নুরুশদিউ ওয়া খায়র, সম্পূর্ণ কল্যাণ এবং ক্ষয়ের কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্পষ্ট করেছেন যে গোটা দুনিয়ার মানুষ মিলেও কারো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায়, আর গোটা দুনিয়ার মানুষ মিলেও কারো কল্যাণ করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চায়। এটাই মুমিনের চূড়ান্ত ঈমানের বহিঃপ্রকাশ। দিলের মধ্যে এই হালাত, এই বিশ্বাস লালন করতে হবে। একই সাথে এটাও মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আমরা যদি আমাদের এই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাতে পারি, আল্লাহ তাআলার প্রতিটি বিধান যদি আমরা যথাযথ পালন করতে পারি, তাহলে এটাই নিশ্চিত যে দুনিয়ার কল্যাণ আমাদের জীবনে আসবে, কোনো অকল্যাণ আমাদেরকে ধরতে পারবে না। দুনিয়ার কোনো পরাশক্তি, জাদু বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, যা কিছু আছে, জিন ভূত, এগুলো আমাদের মোটেও ক্ষতি করতে পারবে না। শর্ত হলো আল্লাহ তাআলার বিধানকে কি করতে হবে? যথাযথ মানতে হবে। আল্লাহর উপরে যথাযথ তাওয়াক্কুল, যথাযথ ভরসা করতে হবে। এবং মুমিনের গুণই এটা, মুমিন এটাই করে যে মুমিন দুনিয়ার কোনো শক্তির উপরে তাওয়াক্কুল ভরসা করে না, বরঞ্চ ভরসা করে, তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। আরবি বছর শুরু হয় মুহররম মাস দিয়ে। কোন মাস দিয়ে? মুহররম। আর আল্লাহর কাছে যে চারটি সম্মানিত মাস রয়েছে, এর মধ্যে ধারাবাহিক তিনটি, জিলহজ, মুহররম, এই তিনটি মাস কি ধারাবাহিক। আর একটি হলো রজব মাস। এবং এই মুহররম মাসকে হাদিসের মধ্যে শাহরুল্লাহ বলা হয়েছে, মানে এটা আল্লাহর মাস। এটা কার মাস? আল্লাহর মাস। একদিকে মুহররম, এটা হলো সম্মানিত মাস, অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এই মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আল্লাহর কাছে অনেক রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে বলতেন যে মুহররম মাসে তোমরা সিয়াম পালন করো, কারণ এ মাসের গুরুত্ব, তাৎপর্য আল্লাহর কাছে অনেক বেশি। যদিও আমরা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণিত হাদিস দ্বারা আমরা স্পষ্ট হই যে রাসূল রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। কোন মাসে? এই বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। রমাদানের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আবার মুসলিম শরীফের এই হাদিস দ্বারা আমরা পাই রাসূলুল্লাহ কথাও বলেছেন যে মুহররম মাসে তোমরা বেশি সিয়াম পালন করো। তো মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তার হায়াত মুহররম পর্যন্ত আর পৌঁছায়নি, এর আগে আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন, যে কারণে মুহররমে বেশি সিয়াম পালন করার সুযোগ রাসূলুল্লাহর জীবদ্দশায় হয়নি। কিন্তু মাসের দিক থেকে যদি আমরা মর্যাদার বিবেচনা করি তাহলে রমাদানের পরে মুহররমের মর্যাদা, এরপরে শাবানের মর্যাদা। এজন্য আমরা যদি এই নিয়ত করতে পারি যে আমার রাসূল বলেছেন শাবান মাসে মুহররম মাসে সিয়াম পালন করতে, আমরা যদি এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে রাসূলুল্লাহর একটা সুন্নাহ জিন্দা করার তৌফিক যদি আমরা পেয়ে যাই, এই সুন্নাহ জিন্দা করার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব, এটা রাসূলুল্লাহর একটি হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই যে কেউ যদি রাসূলুল্লাহর রেখে যাওয়া একটা সুন্নাতকে জিন্দা করে, কি করে? জিন্দা করে। তো জিন্দা করা মানে কি? এটা মৃত্যু হয়েছে এজন্য জিন্দা করা লাগবে, ঠিক কি না? আমি হয়তোবা কোনো জুমায় বলেছিলাম যে রাসূলুল্লাহর যেই সুন্নাতের আমল এখন হয় না, এটা মৃত্যু হয়ে গেছে। এটা কি হয়েছে? মৃত্যু হয়েছে। যে এমন একটা সুন্নাহ আমল যদি আমরা আমাদের জীবনে করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে রাসূলুল্লাহর একটা মৃত সুন্নাতকে জীবিত করতে পারলে, চালু করতে পারলে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 100 শহীদের সওয়াব দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন একটু হিসাব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে প্রমাণ হয়ে যাবে যে মুহররম মাসে সিয়াম পালন করা এটা জীবিত না মৃত? আগে পরে করেছেন? করা হয়নি। এ বিষয়ে আলোচনা হয় না। মুহররম আসলে আলোচনা হয় কি? মুহররম আসলে আমাদের দিলে কি মনে পড়ে? কিছুই মনে পড়ে নাই। কারবালা মনে পড়ছে, আশুরা মনে পড়ছে। তো কারবালার ইতিহাসটা অনেক পরে, কিন্তু মুহররমের সম্মান তো কারবালার এই ঘটনার অনেক আগে। বুঝতে পারেন নাই? মুহররমের সম্মান এবং মর্যাদা কারবালার ঘটনা ঘটার অনেক আগ থেকে চলমান। কারবালার ঘটনা তো অনেক পরে হয়েছে। তো মুহররমের যে মূল চাওয়া, আল্লাহ যেটা আমাদের কাছে মুহররম মাসে চায়, সেটাকে আমরা পিছনে ফেলে দিয়েছি, অথবা কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র আমাদের দিল থেকে মুহররমের চাওয়াকে মুছে ফেলেছে। বরং আমাদের উপরে এমন একটা বিষয়কে চাপিয়ে দেওয়া হয়েছে যেটা মৌলিকভাবে মুহররমের সঙ্গে অনেক পরে সম্পৃক্ত হয়েছে। তো এই মুহররমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমে সিয়াম পালন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এজন্য আমরা এই নিয়ত করি, চেষ্টা করি যে রাসূলুল্লাহর একটা সুন্নাত জিন্দা করব। প্রতি বছর মুহররম আসলে যতটুকুন পারি সিয়াম পালন করব। এর দ্বারা মুহররমের মূল শিক্ষা আমাদের মাঝে বাস্তবায়িত হবে এবং রাসূলুল্লাহর একটা সুন্নাহ জিন্দা হবে। আল্লাহ তাআলা এর বিনিময় 100 শহীদের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন।
প্রিয় হাজিরিন, এই মুহররমের অন্যতম একটি দিন হলো ইয়াউমে আশুরা, যেটাকে আমরা আশুরার দিন বলি, যেটা মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ। পৃথিবীতে অনেকগুলো ঘটনা মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন আল্লাহর কথা দ্বারা প্রমাণিত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন জলে এবং স্থলে এমন কোনো বিপর্যয়, এমন কোনো দুর্ঘটনা ঘটে না যেটা মানুষ সৃষ্টি করে না, মানুষ তৈরি করে না। তো এক কথায় যে মানুষ এই দিনে এমন কাজ করেছে অথবা আল্লাহ তাআলা করিয়েছে, আপনি যেভাবেই এটাকে ব্যাখ্যা করেন, যে এই দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই দিনটা কোনটা? মুহররমের 10 তারিখ। কোন তারিখ? মুহররমের 10 তারিখ। হাদিসের যেই বিশুদ্ধ কিতাব, সব থেকে গ্রহণযোগ্য গ্রান্টেড কিতাব যেটা, এই কিতাবের নাম কি? বুখারী শরীফ। এই বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এর মধ্যে এই দিনে বিশেষ 10টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। অন্য অন্য কিতাবে, অন্য অন্য জায়গায় আরো বেশি বলা হয়, কিন্তু বুখারীর এই ব্যাখ্যা গ্রন্থ এর মধ্যে বিশেষ 10টি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কোরআনের মধ্যে অনেকগুলো ঘটনা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ওহী হিসেবে নাজিল করে জানিয়ে দিয়েছেন। এর মধ্যে অন্যতম ঘটনা হলো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা গোটা কোরআন জুড়ে দেখি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং পৃথিবীর নিকৃষ্ট মানুষ ফিরআউনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ নিজে এই ফিরআউনের নাম নিয়েও অনেক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। এই জায়গায় স্পষ্ট থাকতে হবে যে কোরআনে নাম থাকাই তার জন্য সম্মানের বিষয়টা এমন না। কারো যদি আপনি সমালোচনা করেন তাহলে তার নাম নেওয়া লাগে কিনা, কারো প্রশংসা করলে তারও কি করা লাগে? নাম নেওয়া লাগে। তো নাম নেওয়াটা আসলে মৌলিক কথা না, যে তার প্রশংসা করা হচ্ছে না তার কুকীর্তি কুকর্ম প্রকাশ করা হচ্ছে, এটা মৌলিক। এটা কি মৌলিক? তো ফিরআউনের ঘটনা আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে জানিয়ে দিয়েছেন। এর উদ্দেশ্য যে যুগে যুগে ফিরআউনের আদর্শের মানুষ থাকবে, হয়তোবা নাম ফিরআউন হবে না, কিন্তু তার আদর্শের মানুষ কি থাকবে। এবং ফিরআউন এটাও কারো নাম না, এটা হলো একটা পদমর্যাদা। এটা কি? জোরে বলেন। একটা সম্মান। যেমন আমাদের দেশে বিভিন্ন সম্মানিত মানুষ আছে, চাকরির ক্ষেত্রে আমরা সম্মানকে বিভিন্ন ভাগে ভাগ করি কিনা? ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস অফিসার, এরকম বলি না? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এরকম বিভিন্ন পদমর্যাদা আছে না নাই? তৎকালীন রাষ্ট্রপ্রধান যিনি হতেন তাকে ফিরআউন বলা হতো। কি বলা হতো? ফিরআউন। তাহলে ফিরআউনের সঙ্গে সম্পৃক্ত ক্ষমতা, ফিরআউনের সঙ্গে সম্পৃক্ত কি? ক্ষমতা। ক্ষমতা পাইলে যে সকল কুকর্ম করা যায়, অপরাধ করা যায়, এটা ফিরআউন করেছে। বা ফিরআউন যা করছে, এই ধরনের কুকর্ম করতে গেলে কি লাগে? জোরে বলেন। পাওয়ার লাগে, ক্ষমতা লাগে। আবার অনেক সময় পাওয়ার ক্ষমতা ছাড়াও ফিরআউনের মতো অত্যাচার জুলুম করা যায়। তো ফিরআউনের বিশাল নির্যাতনের পরিধি, যে পরিধি আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফিরআউনের নাম নিয়েছে, কিন্তু যার উপরে জুলুম হয়েছে আল্লাহ তার নাম নেয় নাই।
কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করছে, এটা আল্লাহ জানায় দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নাম নেয় নাই, কিন্তু তার প্রশংসা করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাকে এভাবে পরিচয় করিয়ে দিলেন যে গোটা পৃথিবীর মানুষ তো ফেরাউনকে চেনে। ফেরাউনের জুলুম নির্যাতন সম্পর্কে কম বেশি মানুষ জানে, কিন্তু আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন গোটা পৃথিবীর নারীদেরকে। আল্লাহ তাআলা এই সুসংবাদ দিলেন, আশার একটা কথা আল্লাহ জানালেন। ডিপ্রেশন দূর করার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর নারীদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের স্বামী কর্তৃক নির্যাতিত হও। স্বামীরা স্ত্রীদের প্রতি অনেক সময় জুলুম করে, তাদের উপরে অত্যাচার করে, অবিচার করে, করে না? করে। এজন্য পৃথিবীর একটা আইন আছে, নারী নির্যাতন আইন, আছে না নাই? আছে। কিন্তু বাস্তবতা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, বর্তমান সময়ের অন্যতম দাবি হলো পুরুষ নির্যাতন আইন চাই। আছে না নাই? এটা কম বেশি মুখে না বললেও দিলের মধ্যে এমন একটা চাহাত আছে না নাই মানুষের? তো ফেরাউন জুলুম করেছে, এর কারণ হলো ঈমান। এর কারণ কি? ঈমান। কিন্তু আমাদের গোটা সমাজ জুড়ে নারীদের উপরে যে জুলুম করা হয়, এটা কি ঈমানের কারণে? জোরে বলেন। এটা তাদের আচরণও একটা দায়ী, তাদের কথাবার্তা চালচরণ এর জন্য দায়ী কিনা? কিন্তু কোন নারী যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর পরিপূর্ণ দাসত্ব করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে ওই নারীর স্বামী, বাবা, ভাই, তার গার্ডিয়ান যারা আছে, ইবাদত বন্দেগী করে এমন নারীর গায়ে হাত তুলবে, তাকে তোহমাত দিবে, তার প্রতি মিথ্যাচার করবে, এমন দুঃসাহস সহজে দেখাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো ফেরাউন তার বিবি আসিয়া আলাইহিস সালাম তার উপরে জুলুম করলেন। কি জুলুম? এই বর্ণনাটা কয়েক ভাবে এসেছে। একটা বর্ণনা যে আসিয়া ছিলেন ফেরাউনের বিবি, অর্থাৎ ফেরাউনের প্রিয়তম স্ত্রীদের মধ্যে একজন। অন্য বর্ণনায় যে আসিয়া ছিল ফেরাউনের একজন দাসী। অথবা আসিয়ার সঙ্গে যেই ঘটনা ঘটেছে, যেটা আমরা ইতিহাস থেকে পাই, আর ফেরাউনের এক দাসীর সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে। এই দুই ঘটনা ঘটানোর উদ্দেশ্য এক। উদ্দেশ্য হলো তারা দুজন স্বীকৃতি দিয়েছে আমার রব, জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। শুধু জবান দিয়ে বলেছে রব আল্লাহ। এই বাক্য বলার কারণে কঠিনতর শাস্তি তাদের উপরে অবধারিত হয়েছে। দুইটা শাস্তির কথা আছে। একটা বলা হয় যে ফেরাউনের একজন দাসী, যিনি ফেরাউনের মেয়ের চুল চিরুনি করতেছিলেন, তো এমন সময় মুখে বলে ফেললেন যে আল্লাহ তাআলার এক প্রশংসার বাক্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসার বাক্য বলে ফেললেন। ফেরাউনের মেয়ে বলে উঠল যে তুমি যার প্রশংসা করলা, যার উপরে আস্থা এবং বিশ্বাসের কথা বললা, তিনি তো আমার বাবা, তাই না? যদিও ফেরাউনের নাম উল্লেখ করেন, এজন্য তিনি এটাকে স্পষ্ট হতে চাইলেন। তখন ওই দাসী বলল যে না, আমি আসলে তোমার বাবার কথা বলি নাই, বরঞ্চ তোমার বাবার একজন রব আছে। আল্লাহু আকবার বলেন। এখানে রব কেন উল্লেখ করা হচ্ছে? ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আ'লা, নাউযু বিল্লাহ বলেন। ফেরাউন কি বলতো? আনা রব্বুকুমুল, মানে আমি সবচেয়ে বড় রব। এটা কে বলতো? ফেরাউন বলতো। এটা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। এটা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। হয়তোবা কোনো ল্যাবে এটা প্রমাণ করা যাবে না, কিন্তু আমার আল্লাহ যে বলছে এটা সত্য, আমরা মানি কিনা? জোরে বলেন। তো এজন্য রব শব্দটা উল্লেখ করা হচ্ছে যে ফেরাউন নিজেকে রব দাবি করতেন, এটাতে তিনি খুশি হতেন।
এবং ফেরাউনের অধীনস্থ যারা তাকে তাকে রবের সম্মান, রবের প্রতি যেই ভক্তি শ্রদ্ধা এটা তাকে করতেন, কুর্নিশ করতেন। তখন ওই দাসী স্পষ্ট করলো, না না, তোমার বাবার কথা বলিনি, তোমার বাবারও একজন রব আছে যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের কাছে বিচার চলে গেল। ফেরাউন গরম উত্তপ্ত তেলের মধ্যে এই নারীকে ফেলে দিলেন। ইতিহাসটা এমন যে শুধু এই নারীকে ফেলে দিয়েছে এমন না, প্রথম তার সন্তানগুলোকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। এবং যখন এই অবুঝ শিশু, যার মুখে এখনো কথা আসে নাই, দুগ্ধপোষ্য শিশু, নবজাতক শিশু, যখন তাকে আগুনে ফেলে দেওয়ার জন্য বলা হচ্ছে, তখন ওই শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। ওই শিশু মাকে সান্ত্বনা দিয়ে বলেছে, মা, তুমি যেই রবের উপর ঈমান এনেছো, তোমার ঈমানকে তুমি প্রত্যাখ্যান করবা না। প্রয়োজনে তোমার সন্তান এই তেলের মধ্যে ফ্রাই হয়ে যাবে, পুড়ে যাবে। তোমাকেও যদি এই তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, তোমার দেহ পুড়ে ফ্রাই হয়ে যাবে, কিন্তু তুমি তোমার রবের উপর যে ঈমান এনেছো, এই ঈমানকে তুমি প্রত্যাখ্যান করবা না। আল্লাহু আকবার। দুগ্ধপোষ্য নবজাতক শিশুর জবান যখন খুলে যায়, একজন মুমিনের ঈমান কতটা বৃদ্ধি পেতে পারে। চূড়ান্ত মৃত্যুর সম্মুখীন একটা মানুষ যখন হয়ে যায়, সেটা যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে, তখন যদি আল্লাহর কুদরত সে চোখে দেখতে পায়, সে যখন বুঝতে পারে যে আমার আল্লাহ আমাকে এই মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে এনেছে, আমাকে আল্লাহ বাঁচিয়েছে, তখন তার দিলের হালাত কেমন হয়, তখন আল্লাহর প্রতি তার ঈমানটা কেমন হয়। যদি এমন ঈমান আমরা পেতে চাই, এই ঈমানের স্বাদ পেতে চাই, তাহলে সবটুকুন তাওয়াক্কুল ভরসা করতে হবে কার উপরে? যখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন, তখন আপনার প্রত্যেক কদমে কদমে আপনি বিপদে পড়বেন, বিপদের পরিধি বাড়তে থাকবে। আর আপনি যতবার বিপদে পড়বেন, অন্যায় পথ বেছে না নিয়ে ন্যায়ের পথে থাকবেন, এই বিপদের চূড়ান্ত পর্যায়ে যখন আপনি পৌঁছে যাবেন, তখনই আপনি দেখবেন যে হ্যাঁ, আপনি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আল্লাহই আপনাকে এই বিপদ থেকে বাঁচিয়েছে, আল্লাহই আপনাকে হেফাজত করেছে। পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা, কোনো শক্তি আপনাকে হেফাজত করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা ওই নারীকে আগুনে, ওই যে উত্তপ্ত তেলের মধ্যে পোড়া হয়েছে, ফেরাউনকে ওই নারী ওসিয়াত করেছে, ফেরাউন, আমি আর আমার সন্তানকে একটা কাপড়ের মধ্যে মোড়ায়া এক জায়গায় তুমি মাটির মধ্যে আমাদেরকে কবরস্থ করবা। হাদিসের মধ্যে এসেছে, ওই নারী কি জন্য এটা ফেরাউনকে বলেছে সেটা তো ফেরাউনের কাছে প্রকাশ করে নাই, কিন্তু তার দিলের তামান্না, দিলের চাওয়া ছিল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নিজের জীবনের এই বাস্তবতা তুলে ধরবে আর আল্লাহকে বলবে, মালিক, তোমার উপর ঈমান এনেছি, এই ঈমানের কথা প্রকাশ করার কারণে এমন কষ্ট, এমন যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়ায় দেয়া হয়েছে, দুনিয়ার শাস্তি অকপটে স্বীকার করেছি, কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হতে চাই। কিতাবের মধ্যে এসেছে, যখন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন এক জায়গা থেকে সুগন্ধ আসতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, এই জায়গা থেকে কেন সুগন্ধ আসে, সুঘ্রাণ আসে? তখন আল্লাহ তাআলা বলবে, ওই জায়গা থেকে যা আছে উঠাও। যে সেই জিনিসগুলো কি? এই 3 সন্তান এবং মায়ের মৃতদেহ। জোরে বলি আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা কোরআনে ফেরাউনের বিবির যে কথা উল্লেখ করেছেন, আসিয়া আলাইহিস সালামের কথা, সেটা হলো এমন যে আল্লাহ, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আপনি আমাকে ফেরাউনের এই শাস্তি থেকে বাঁচান,
আর আপনার জান্নাতে আপনার পাশে একটা ঘর বানায় দেন। আল্লাহু আকবার। দেখেন যে ইমানের স্তর কোথায়, যে আল্লাহর কাছে জান্নাত চাইছে। শুধু জান্নাত এমনটাই না, আল্লাহর কাছে আবার শর্ত জুড়ে দিয়েছে, আল্লাহ শুধু জান্নাত চাই এমন না, আপনার পাশে হতে হবে। আল্লাহু আকবার। কারণ জীবন দিয়েছি কার জন্য? জোরে বলেন। যেহেতু আল্লাহর জন্য জীবন দিয়েছি, অতএব আল্লাহর কাছে থাকতে চাই। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, দুনিয়ায় যে বসবাস করবেন, দুনিয়ার বসবাসের জায়গাটা কেমন হবে, এই জায়গায় আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে আসিয়া ফেরাউনের সঙ্গী ছিল। কার সঙ্গী? কথা ভালোভাবে বুঝবেন। আসিয়া ফেরাউনের সঙ্গে এক বিছানায় ঘুমাতেন। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে কুলাঙ্গার মানুষের সঙ্গে দুনিয়ার হায়াতটা কাটিয়েছি, মালিক পরকালে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর চাইতে ভালো, আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে মহান, আল্লাহর চাইতে প্রিয় আর কিছু হতে। অতএব আপনার পাশে বাকি সময়টা থাকতে চাই। আল্লাহু আকবার। অতএব দুনিয়ায় যে ঘর বাড়ি নির্মাণ করবেন, তখন এই চিন্তা করবেন, বাসাটা ভাড়া নেওয়ার আগে এই চিন্তাটা করবেন, আমার প্রতিবেশী কে, সে কি আল্লাহওয়ালা না সে অন্য কিছু। চিন্তার দরকার আছে না নাই? যদি আল্লাহওয়ালা নেককার এমন একটা মানুষ আপনার প্রতিবেশী হয়, কিছু ভালো মানুষের মাঝে যদি আপনার বসবাস হয়, তাহলে আশা করা যায় আপনিও ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাবেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাম, তার উপরে জুলুম নির্যাতন হলো কি? আসিয়া বললেন, আমার রব আল্লাহ। জোরে বলেন, রব কে? আল্লাহ। ফেরাউনের কাছে খবর চলে গেল। ফেরাউন প্রশ্ন করলো, আসিয়া তুমি নাকি আমাকে রব মানো না? স্বামী স্ত্রীর যে মোহাব্বতের কথা, আবেগী ভালোবাসার বাক্য, যে আসিয়া তুমি কি ভুলে গেছো যে আমি আমার প্রেম, আমার ভালোবাসা তোমাকে আমি দিয়েছি, তুমি তো আমার জীবন সঙ্গিনী। তুমি যদি আমাকে রব না মানো, তাইলে আমার রাজ্যের মানুষেরা তো আমাকে রব মানবে না। কথা ঠিক কিনা? সন্তান যদি বাবাকে সম্মান না দেয়, ছোট ভাই যদি বড় ভাইকে সম্মান না দেয়, এলাকার মানুষ সম্মান দিবে? এলাকার মানুষ তো বলবে, আরে আপনার ছেলেই তো আপনারে ভালো চোখে দেখে না, বলবে কিনা? তো ফেরাউন এরকম আবেগী কথা বলল। আসিয়া বলল, ফেরাউন সব ঠিক আছে, কিন্তু আমি যার উপর ঈমান এনেছি, আমার স্রষ্টা যিনি, আমাকে যিনি জীবন দিয়েছেন, আমাকে যিনি হাত পা চোখ কান, আমাকে যিনি প্রাণ দিয়েছেন, আমার রবের সঙ্গে আমি কাউকে অংশীদার স্থাপন করতে পারি না। আমার রব যিনি, তাকে আমি প্রত্যাখ্যান করতে পারি না। আমি আমার রবের উপরেই ঈমান এনেছি, তোমাকে আমি কশ্চিনকালেও রব মানি না। ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে চেনো, আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আসিয়া বলল, তোমার সব শাস্তি মেনে নিতে পারি, কিন্তু আমার রব আল্লাহ, এ কথা আমি অস্বীকার করতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। ফেরাউন তৎক্ষণাৎ বলল, আমার সৈন্য সামন্ত কোথায় আছো? আমার আসিয়াকে গ্রেফতার করো। এই রাজ দরবার থেকে অনেক দূরে পাহাড়ের একদম তলদেশে নিয়ে যাও, আর কাঠের মধ্যে হাজারো লোহা ফুটা দাও, যাতে করে কাঠ ভেদ করে লোহার মাথাগুলো আর এক পাশ দিয়ে বেরিয়ে যায়। আর ওই লোহার উপরে আসিয়াকে ভুট করে শোয়া দাও, যাতে করে প্রত্যেকটা লোহা আসিয়ার দেহের মধ্যে ঢুকে যায়। আর পিঠের উপরে চাবুক আর তলোয়ার দিয়ে আঘাত করতে থাকো। আসিয়ার যন্ত্রণা এত বেশি দাও, কষ্ট এত বেশি দাও, আসিয়া যন্ত্রণার কষ্টে চিৎকার করে করে কান্না করবে।
আমি যেন আসিয়ার কান্নার আওয়াজ আমার রাজ সিংহাসন থেকে শুনতে পাই। জোরে বলি না আউযু বিল্লাহ। ফেরাউনের আদেশ অনুযায়ী তাই করা হলো। হযরত আসিয়া আলাইহিস সালাম রক্তাক্ত হয়ে গেলেন, গোটা দেহের মধ্যে রক্ত ছড়িয়ে পড়ল। তীব্র যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করা আরম্ভ হলো। হযরত আসিয়া একটাবার প্রাণ ভিক্ষা চাইলেন না, আসমানের দিকে নজর করলেন আর ডেকে বললেন, মালিক, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান, আর আপনার জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা আসমানের দরওয়াজাগুলো খুলে দাও, আমার আসিয়া যেন আমার জান্নাত দেখতে দেখতে তার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুসংবাদ দেয়, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরাও যদি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ঈমানের উপর অটুট এবং অবিচল থাকতে পারো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে বিপদে মুসিবতে সুখের সময় দুঃখের সময় যদি তোমরা তোমাদের ঈমানকে পরিপূর্ণ লালন করতে পারো, আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি স্বীকৃতি দিতে পারো আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে স্থির থাকতে পারো, এই কথার উপরে অটুট অবিচল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মৃত্যু সজ্জায় যখন তুমি পৌঁছে যাবা, তোমার শিয়রে আমার ফেরেশতা আমি নাজিল করব। আল্লাহ তাখাফু, ফেরেশতা তোমাকে অভয় বানাই সুসংবাদ শোনাবে। ফেরেশতা বলবে, রে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু, তুমি হতাশ হইও না, চিন্তায় পড়ে যেও না, দুনিয়ার পেরেশানি সব তুমি ভুলে যাও, সন্তানের চিন্তা স্ত্রীর চিন্তা তুমি ভুলে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ, দুনিয়ায় তোমার পরিবার তোমার আপনজনদের হেফাজত আর কেসালতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর কবরে তোমার একা একা থাকা লাগবে না, এই দেহ থেকে প্রাণটা বের হতে দেরি। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা। এজন্য আমরাও আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, মালিক, কিয়ামতের বিভীষিকাময় কঠিন সময়ে আপনার দয়া চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। দুনিয়ায় হয়তোবা আমার বাড়ি ঘর ছিল না, ফ্ল্যাট ছিল না, প্লট ছিল না, ভাড়া বাড়িতে ছিলাম, বিভিন্ন বঞ্চনা এগুলো নিয়ে জীবন পার করেছি। মালিক, অন্যায় অপরাধ তো আছে, কিন্তু তবুও তো আমি তোমার গোলাম, তোমার দাস, তোমার জান্নাত তো বিশাল, তোমার জান্নাতে একটু আশ্রয় আমরা চাই কি চাই না? মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন কর। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে
মরবে লাজে। কোন দিন? জোরে বলেন। কিয়ামতের ময়দানে কেউ কারো কাজে আসবে? ওই দিনের ভয় হয় না? মনে পড়ে না ওই দিন কে আমাকে সুপারিশ করবে, কে আমাকে ওই দিন বাঁচাবে? আল্লাহ তো বলছে ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানকে চিনবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, সন্তান পিতাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। মা কিয়ামতের ময়দানে বলবে মালিক আমার তো বিয়েই হয় নাই, সন্তান কোথায় পেলাম? আল্লাহ তাআলার কাছে ওই দিনের কথা বলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আপনি ছাড়া তো কেউ নাই। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। এটা হযরত আসিয়ার দোয়া। তো এই যে ফেরাউনের জুলুম আর নির্যাতন, এটা শুধু তার ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরঞ্চ গোটা রাজ্য জুড়ে ফেরাউন জুলুম নির্যাতন করল। এই জুলুমের পরিধি অনেক অনেক লম্বা। যদিও পৃথিবীর চরম বাস্তবতা, গোটা পৃথিবী জুড়ে, শুধু বাংলাদেশ না পৃথিবী জুড়ে আজ যে জুলুম নির্যাতন চলছে, গোটা পৃথিবীর মানুষের উপরে, শুধু মুসলিমদের উপরে জুলুম হয় এমন না, অন্য ধর্মাবলম্বীদের উপরেও জুলুম হয় কিনা? কম আর বেশি হয়। স্বার্থে লাগলে তখন কে ভাই কে আপন কে পর এগুলো বিবেচনা পৃথিবীর মানুষ করে না। তো গোটা পৃথিবী জুড়ে যা চলছে এগুলোর সঙ্গে কোনো না কোনো ভাবে ফেরাউনের জুলুমের মিল আছে না নাই? আছে। ফেরাউন চাইলো যে মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দিবে না, সে শিশু হত্যা শুরু করলো। কি হত্যা? শিশু হত্যা। পুরুষ শিশু জন্ম হলেই তাকে কি করলো? হত্যা করলো। গোটা পৃথিবী জুড়ে শিশু হত্যা আছে না নাই? শিশু হত্যার পরিধি এমন ভাবে বেড়েছে, এটা মায়ের পেটেই হত্যা হয়। এরপরে হাজারো রকমের পদ্ধতি, পরিবার পরিকল্পনা আছে না নাই? এগুলো এই ফেরাউনের আদর্শের একটা প্রতিচ্ছবি। যেভাবে ব্যাখ্যা করেন, সময়ের স্বল্পতা, আমি এদিকে যাব না। তো আল্লাহ তাআলা ফেরাউনের এই আয়োজনকে ধ্বংস করলেন। ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করলো, কিন্তু মূসা আলাইহিস সালামের আগমন হয়েছে কিনা? আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তুমি চক্রান্ত করো, তুমি কৌশল করো, শোনো আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর চক্রান্ত, আল্লাহর কৌশল তোমার চাইতে অনেক মজবুত, অনেক শক্ত। তোমার ষড়যন্ত্র চক্রান্ত মাকড়সার জালের ন্যায়, যেটা মুহূর্তের মধ্যে অস্তিত্ব বিলীন হয়ে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা, সেটা চূড়ান্ত, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কি? মূসা আলাইহিস সালাম বড় হলেন কার ঘরে? ফেরাউনের ঘরে। ফেরাউনকে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন। ফেরাউন দাওয়াত মানল না, বরঞ্চ মূসা আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতন করতে আরম্ভ করল। যারা ঈমান আনলো তাদের কি হত্যা, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে একের পর এক অন্যায় আর অবিচার তাদের উপরে শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হে মূসা, আপনি আজ রাতে এই বাসস্থান ছেড়ে, আপনার এই জন্মভূমি ছেড়ে, মিশর ছেড়ে আপনি লোহিত সাগর, যেটা তাফসীরে এসেছে বাহরে কালজুম, এই সাগরের পাড়ি দিয়ে আপনি ওপারে চলে যান। তো মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে রওনা হলেন। কি হলেন? রওনা হলেন। দেখেন পৃথিবীর বাস্তবতা, এই যে কোরবানির সময় যে ছাগল কাণ্ড ঘটলো, এটার সঙ্গে ফেরাউনের এই ঘটনার একটা মিল দেখেন। একটু কানটা খাড়া করে বুঝেন, মিলবে। যে
যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে মারতে চায়, কি করতে চায়? পয়েন্টে আসবেন। ফেরাউন কি করতে চায়? মারতে। আচ্ছা, আপনি একজনকে মারতে চান, সে আপনার ভয়ে পালিয়ে যাচ্ছে, তাইলে তারে আর মারার দরকার আছে? কথা বলে না। আপনি যাকে দেখতে চান না, সে যদি আপনার ভয়ে পালায়া যায়, তাহলে তো বিপদ গেল, হত্যা আর করা লাগলো না। এটাই তো সুন্দর, ঠিক কি না? কিন্তু দেখেন বাস্তবতা কোথায়। যে ফেরাউন শুনলো মুসা আলাইহিস সালাম পালাইতেছে, কি করতেছে? আরে মোল্লা ধর আগে, মোল্লারে তো সারা যাব না। মোল্লা মানে মুসা আলাইহিস সালাম। তো ফেরাউন তার লোক লস্কর সঙ্গী সাথীদেরকে নিয়ে বিশাল বহন নিয়ে সশরীরে নিজে দৌড়, আগে ধর। তো মুসা আলাইহিস সালাম যেতে যেতে দরিয়ার কিনারায় তার সঙ্গীরা, এই বনি ইসরাইলদের অনেক কথাই আমরা জানি। ওই দিনও তারা বললেন, মুসা আপনার বুদ্ধিতে আর একটা বিপদে পড়লাম। এতদিন তো একজন দুইজন মারতো, বাকিরা বাইচা থাকতাম, ঘর বাড়ি জ্বালায় দিত, তারপরে তো প্রাণটা থাকতো। এখন তো একদম প্রাণে মারা যাব, সবাই একসাথে মারবে। সামনে বিশাল সাগর, পিছনে ফেরাউনের দলবল, বাঁচার কোনো চান্স আছে? জোরে বলেন। তখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, কাল্লা, কখনো না, কশ্চিন কালেও না, ফেরাউনের দলবল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের সাথে আছে একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। অতএব গোটা পৃথিবীর সব শক্তি একত্রিত হয়েও ইমানদার মুসলমান মুসলিম উম্মার ধ্বংস করতে পারবে না, কারণ মুসলিমদের সঙ্গে ইমানদারদের সঙ্গে আছেন কে? কিয়ামত পর্যন্ত কে থাকবেন? আল্লাহ থাকবেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, মুসা তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই দরিয়ার মধ্যে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করতে দেরি, এক্সপ্রেসওয়ে হইতে আর দেরি হয় নাই। এখন তো আরো আধুনিক সড়ক হয়েছে, নাম কি? এক্সপ্রেসওয়েতে এইটা যেটা এয়ারপোর্ট যায়, এটার নাম কি? এলিমিনেটর না জানি কি, এরকম আধুনিক রাস্তা। মনে করেন আমাদের কাছে এই সড়কগুলো ভালো লাগে না? আগে আমরা বলতাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তাটা সুন্দর, কিন্তু এখন এটার চাইতে সুন্দর রাস্তা আছে বাংলাদেশে। তো ফেরাউনের কাছে এর চাইতে আশ্চর্য লাগছে যে এত সুন্দর রাস্তা কে বানাইলো? এত উন্নয়ন করলাম, এই রাস্তা তো বানাইতে পারলাম না। রাস্তা দেখে আর লোভ সামলাইতে পারলো না। রাস্তা দেখে কি করতে পারে নাই? চিন্তা করা উচিত ছিল যে আমার রাজ্যে এই রাস্তা কে বানাইলো, তাইলে তো আমার চেয়ে বড় একজন আছে। কথা বলে না? তাইলে তো ভয় করা দরকার ছিল, না এই রাস্তায় নামবো না, বিপদ হইতে পারে। কিন্তু কি হইল? ফেরাউন কোনো ভয় ডরহীন, আগে মোল্লা দর, নাম সবাই মিলা নামার পরে মুসা আলাইহিস সালামের ভাগ্যে কি জুটছে আর ফেরাউনের ভাগ্যে কি জুটলো? আল্লাহ তাআলা ফেরাউনকে চূড়ান্ত শিক্ষা দিলেন যে, অর্থাৎ খাল কেটে কুমির আনার মতো হইল না, যে নিজে স্বইচ্ছায় নামলেন, পানি একত্রিত হয়ে গেল। ডুবতে ডুবতে ফেরাউন সহ তার গোটা সাম্রাজ্য, তার ক্ষমতা, তার যা আছে সব একসাথে কি হইল? ধ্বংস হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল। তো মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিলেন স্বাধীনতা, বিজয়, আর ফেরাউনকে দিলেন পরাজয়, ধ্বংস। এটা 1 নম্বর কারণ। এরকম নবী রাসূলদের জীবনে এই দিনে অনেকগুলো ঘটনা ঘটছে। এখন আপনি যেভাবে ব্যাখ্যা করতে মন চায় করতে পারেন, যে আল্লাহ ঘটাইছে তাইলেও সমস্যা নাই, আর যদি বলেন না ফেরাউন ইচ্ছা করে বিপদে পড়ছে তাইলেও কি নাই, সমস্যা নাই। আপনি যেভাবে ব্যাখ্যা করেন, মূল কথা যুগে যুগে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখে আল্লাহর পক্ষে যারা, তাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। এই বিজয়ের একটা বিজয় কারবালার ময়দানেও হয়েছে।